দেশে টেক্সটাইল শিল্প সহায়ক কোনো নীতিমালা নেই, আর এই কারণেই টেক্সটাইল শিল্প এখন ধ্বংসের পথে, এমনটি বলেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ। শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের দাম ৩০ টাকা থেকে কমিয়ে ২০ টাকা করার দাবি জানিয়েছেন তিনি। গুলশানে এক আলোচনা সভায় এসব কথা বলেন ব্যবসায়ীরা। দেশের টেক্সটাইল সেক্টরে ১,৮৫৪টি প্রতিষ্ঠানের মোট বিনিয়োগের পরিমাণ $২২ বিলিয়ন। তবে বেনাপোল, বাংলাবান্ধা সহ অন্যান্য স্থলবন্দর ব্যবহার করে ডাম্পিং মূল্যে সুতা ও কাপড় স্থানীয় বাজারে প্রবেশ করছে। এতে দেশীয় টেক্সটাইল শিল্প চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিটিএম এর সভাপতি জানান, এলসি করে স্থলবন্দরের পরিবর্তে সমুদ্র বন্দর দিয়ে সুতা আমদানি করলে এ খাত ঘুরে দাঁড়াবে। এছাড়া দেশের নীতিমালা সহায়তা কিছু নেই। এ কারণেই এ ব্যবসা এখন ধ্বংসের পথে। ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছি, অথবা এক ধরনের ষড়যন্ত্র মনে করতে পারেন আপনারা। আমাদের কাজ হচ্ছে কর্মসংস্থান তৈরি করা এবং সরকারের সহায়ক হওয়া, আপনার ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি করা। আমরা ইকোনমির চালিকা শক্তি হতে চাই, আন্দোলন করতে চাই না। এখন আমাদেরকে যদি সহযোগিতা না পাই, চাবি হাত দেওয়াটাই সেটা আমাদের বহিঃপ্রকাশ। গ্যাসের দাম বৃদ্ধির ফলে স্পিনিং মিলগুলোতে উৎপাদন খরচ $৪ ছাড়িয়েছে। সরবরাহ সংকট থাকায় মিলগুলোর উৎপাদন হ্রাস পেয়েছে দ্বিগুণ। তাই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য গ্যাসের দাম ৩০ টাকা থেকে কমিয়ে ২০ টাকা করার দাবি জানিয়েছে বিটিএম এর ভাইস প্রেসিডেন্ট। আমাদের দরকার আমাদের গভর্নমেন্টের পলিসি। তাই আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে অতি বিলম্বে আমাদের গ্যাসের প্রাইস, যেটা ওয়েট এন্ড এভারেজ প্রাইস ২০ টাকার নিচে কালকে থেকে প্রদান করা এবং নিরবিচ্ছিন্ন গ্যাস সাপ্লাই করা। সংশ্লিষ্টরা আরো জানান, এলএনজি আমদানি করে এদেশের শিল্পকে বাঁচানো যাবে না। তাই নীতিমালা সংস্কার করে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলনে জোর দেওয়া উচিত বলে মনে করেন তারা। বাইরের থেকে ইম্পোর্ট করে দেশ চালাও, বাইরের থেকে ইম্পোর্ট করে দেশ চালালে কি কারো পকেট ভারী হয়? হইতে পারে। তাহলে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়ে কারো পকেট ভারী করতে হবে। গ্যাসের দাম না কমালে সব মিল বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন তারা। ভবিষ্যতে এই সেক্টরে কোনো বিনিয়োগ হবেই না। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।